হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত পোহা বইয়ের 109 নম্বর পেজের বীজগণিতের কিছু কোশ্চেন করব। 3 নম্বরের প্রশ্নের অঙ্কগুলো করব, 3-এর দাগের অঙ্ক। প্রথম অঙ্কটা বলছে 3-এর 1-এর অঙ্কটা, সীমা প্রতি সারিতে 3x চারাগাছ লাগিয়েছে। প্রতি সারিতে 3x চারাগাছ লাগিয়েছে। এইরকম 2x সারিতে সীমা কতগুলি চারাগাছ লাগিয়েছে হিসাব করি। তাহলে প্রতি সারিতে চারাগাছ কতগুলো আছে? প্রতি সারিতে 3x চারাগাছ। প্রতি সারিতে আছে 3x চারাগাছ। এরকম হচ্ছে টোটাল সারি হচ্ছে 2x সারিতে। মোট সারি হচ্ছে 2x। তো সীমা কতগুলি চারাগাছ লাগিয়েছে হিসাব করতে হবে। প্রতি সারিতে হচ্ছে 3x চারাগাছ আছে, আর মোট সারির সংখ্যা হচ্ছে 2x। তাহলে মোট কতগুলো চারাগাছ লাগিয়েছে, চারাগাছের সংখ্যা হবে কি, গুণ করতে হবে। প্রত্যেকটা সারিতে হচ্ছে 3x করে চারাগাছ আছে, আর মোট সারির সংখ্যা হচ্ছে 2x। তাহলে মোট চারাগাছ কত? মোট চারা গাছ, অতএব মোট চারা গাছ হচ্ছে 3x গুণ 2x। 3x আর 2x গুণ করলে কত? 3 দুগুণে 6, 6x স্কোয়ার। তাহলে মোট চারা গাছের সংখ্যা হচ্ছে 6x স্কোয়ার টি। অর্থাৎ মোট চারা গাছের সংখ্যা হলো 6x স্কোয়ার টি। দ্বিতীয় অঙ্কটা দেখবো আমরা। 2 নম্বর অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে 4x + 1 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 3x মিটার। প্রস্থ হচ্ছে 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কি? এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ। আয়তক্ষেত্র যদি হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই দিকটা হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 4x + 1 মিটার, আর প্রস্থ আছে 3x মিটার। এটা দেখবে, এটা লক্ষ্য রাখবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে মিটার, প্রস্থ মিটার, কিন্তু যখন ক্ষেত্রফল হচ্ছে এইটাও 4x + 1 মিটার, এটাও হচ্ছে মিটার, দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, তাহলে কি হবে? সেটা বর্গ মিটার হয়ে যাবে। এক্ষেত্রে বর্গ মিটার লিখতে হবে। এটা ইউনিটটা না লিখলে কিন্তু কোশ্চেন পুরো নাম্বার পাবে না। তাহলে এখানে 4x + 1 এর সঙ্গে 3x গুণ হবে। তাহলে কি হবে? 3x দিয়ে একবার 4x কে গুণ করব, 3 আর 4, 4x গুণ 3x প্লাস হচ্ছে ওই 1 এর সঙ্গে 3x এর গুণ হবে, এত বর্গ মিটার। 4x আর 3x গুণ করলে কত হয়? 3 × 12, 12x স্কোয়ার প্লাস হচ্ছে 3x, 12x স্কোয়ার প্লাস 3x, এত বর্গ মিটার হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল আমাদের 12x স্কোয়ার প্লাস 3x হচ্ছে বর্গমিটার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পরের অঙ্কটা দেখব, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো, এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। 1 ডজন মানে কি? 1 ডজন মানে 12টা কলার দাম আগের থেকে, আগে যা দাম ছিল তার থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, তাহলে এখন দাম কত? আগে 1 ডজন কলার দাম
ছিল x টাকা। এটা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে আগে 1 ডজন কলার দাম x টাকা ছিল, আর এখন কি বলছে, কলার দাম আগের থেকে x টাকা বেড়েছে। এখন 1 ডজন কলার দাম x টাকা বেড়েছে। এই সরি 6 টাকা বেড়েছে, 6 টাকা বেড়েছে। তা আগে ছিল x টাকা, এখন 6 টাকা বাড়লে তাহলে বর্তমান দাম কত? বর্তমান দাম 1 ডজন কলার বর্তমান দাম, 1 ডজন কলার বর্তমান দাম কত হবে? x প্লাস 6। আগে x টাকা ছিল, এখন 6 টাকা বেড়েছে। 6 টাকা বেড়ে হলো কত? x প্লাস 6, এত টাকা হলো 1 ডজন কলার দাম। এখন কোশ্চেনটা বলেছে যে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে। তাহলে কলা কতটা লাগবে? কলা লাগবে হচ্ছে 2x ডজন। তাহলে এখন 1 ডজন কলার দাম হচ্ছে x প্লাস 6 টাকা, তাহলে 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে 2x ডজন কলার দাম মানে বর্তমান দাম করে দিই, 2x ডজন কলার বর্তমান দাম কি হবে? 2x দিয়ে গুণ হয়ে যাবে, x প্লাস 6 এত টাকা। এবার গুণ করে দেব, 2x গুণ x প্লাস 6 এত টাকা। তো এটাকে গুণ করে দিলে 2x আর x গুণ করে কত হয়? 2x স্কোয়ার প্লাস 2x আর 6 গুণ করে কত? 6 দুগুণে 12, 12x। তাহলে এই টাকাটা। এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? এখন 2x ডজন কলা কিনতে লাগবে 2x স্কোয়ার প্লাস 12x টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এখন 2x ডজন কলা কিনতে খরচ হবে 2x স্কোয়ার প্লাস 12x টাকা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখব, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, পেজ নম্বর হচ্ছে 109, 109 নম্বর পেজের 3-এর 4-এর অঙ্ক। একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেন্টিমিটার হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে একটা বর্গাকার ক্ষেত্র আছে, এই মনে কর বর্গাকার ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। প্রতি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 7x সেন্টিমিটার। এটাও 7x সেন্টিমিটার, এটাও 7x সেন্টিমিটার, এটাও 7x সেন্টিমিটার। যেহেতু বর্গাকার ক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান, তো প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7x সেন্টিমিটার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এখানে বাহুর মান কত? 7x, তাহলে এর স্কোয়ার, আর যেহেতু ক্ষেত্রফল তার হচ্ছে কি এত বর্গ সেন্টিমিটার হবে। সেন্টিমিটার আছে, 7x সেন্টিমিটার আছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 7x স্কোয়ার, তার এত বর্গ সেন্টিমিটার। 7x স্কোয়ার কত? 7x গুণ হচ্ছে 7x এত বর্গ সেমি, 7 আর 7 49, 7 7 49, আর x স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার হচ্ছে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। আশা করি অঙ্কটা বুঝতে পারছো তোমরা। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও। আর কোনো অঙ্ক বুঝতে না পারলে এখানে কমেন্ট করবে। পরের অঙ্কটা দেখবো আমরা, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার বর্গ একক। এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 8x স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 2x একক, দৈর্ঘ্যটাও দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 2x একক।
প্রস্থ কত হতে পারে হিসাব করি। তাহলে আমাদের বার করতে হবে প্রস্থটা কত। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8x² বর্গ একক, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা কত। আমরা জানি এই হচ্ছে যদি আয়তক্ষেত্র হয়, এর দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা হচ্ছে 2x দেওয়া আছে, আর ক্ষেত্রফল পুরোটা ক্ষেত্রফল মানে কতটা জায়গা আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা হচ্ছে 8x²। এই প্রস্থটা বার করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে প্রস্থ ইকুয়াল টু কত, প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ডিভাইড করে দিতে হবে। তো ক্ষেত্রফল কত আছে 8x², আর দৈর্ঘ্যটা দেওয়া আছে 2x, এটা দিয়ে ডিভাইড করে দেবো। 2 দিয়ে ডিভাইড করে 2 কত, 2 4 যা 8, তাহলে আসলো কত 4। আর উপরে অঙ্কটার দৈর্ঘ্য দেওয়া আছে 4x। আচ্ছা, অঙ্কটার দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 4x একক, দৈর্ঘ্য 4x একক দেওয়া আছে, তো এটা হবে 4x। এটা 4x। ক্ষেত্রফল হচ্ছে 8x² আর দৈর্ঘ্যটা হচ্ছে 4x। 4 দিয়ে এটাকে 8 কে কাটলে হচ্ছে 2 হবে, তাহলে 2x একক। দৈর্ঘ্য 4x একক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8x², দৈর্ঘ্য 4x একক, তাহলে প্রস্থ কত, প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই ডিভাইডেড বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল দেওয়া আছে 8x² আর দৈর্ঘ্য হচ্ছে 4x। 4x দিয়ে কেটে দিলে 4 দুগুণে 8, 2, আর x আর x কেটে গেলে থাকবে হচ্ছে একটা x থাকবে, অর্থাৎ 2x একক। 2x একক হচ্ছে এর প্রস্থ। 5টা হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কটা বলছি সুশোভন 9y দিনে 729y40 ঘুড়ি বিক্রি করেছে। তো 9y দিন, দিনের সংখ্যা হচ্ছে 9y, আর ঘুড়ি বিক্রি করেছে হচ্ছে 729y4। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে। তাহলে কি করতে হবে, এটাকে দিন হচ্ছে কত, বা সময় লিখতে পারো, সময় হচ্ছে 729 দিন। এই মোট সময়টা যদি বলি, সময়টা হচ্ছে দেওয়া আছে, সময়টা হচ্ছে 9y দিন, আর বিক্রি হয়েছে ঘুড়ি বিক্রি হয়েছে কত, ঘুড়ি বিক্রি হয়েছে টোটাল ঘুড়ি বিক্রি হয়েছে 729y40, 729y4 এতটি ঘুড়ি বিক্রি হয়েছে। তাহলে বলছে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি হয়েছে। প্রতিদিন ঘুড়ি বিক্রি হয়েছে কতগুলো, তাহলে এই দিন সংখ্যা দিয়ে ডিভাইড করে দিলে পেয়ে যাবো। তাহলে প্রতিদিন বিক্রিত ঘুড়ির সংখ্যা, প্রতিদিন কত বিক্রি হয়েছে তার ঘুড়ির সংখ্যা হবে কত, 729y4 ডিভাইডেড বাই হচ্ছে 9y, 9y দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে কত আছে 729y4, একে ভাগ করবো 9y দিয়ে, 9 দিয়ে কেটে দেবো, 9 দিয়ে 8 নং 72, আর 9 কে 9 81। আচ্ছা, y4 আছে আর নিচে আছে y, তাহলে y4 থেকে একটা y যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত, y3, অর্থাৎ এখানে হচ্ছে 81y3। তাহলে প্রতিদিন গড়ে প্রতিদিন কতগুলি ঘড়ি বিক্রি হয়েছে, গড়ে প্রতিদিন 81y3। অতএব গড়ে প্রতিদিন 81y3 ঘুড়ি বিক্রি হয়েছে। ঠিক আছে, সপ্তম শ্রেণীর
গণিত প্রভা বইয়ের 109 নম্বর পেজের 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। 3-এর 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন অঙ্কগুলো হয়ে গেল। যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও, এবং লাইক শেয়ার করবে। আর কোনো রকম অসুবিধা হলে বা কোনো কিছু জানানোর থাকলে তোমরা কমেন্টে করবে। থ্যাংক ইউ।